সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগে সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দিতেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم وشهر مبارك أو كما قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে মানুষ সকল, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতের দল, তোমাদের সামনে একটি মাসের আগমন ঘটছে, একটি মাস তোমাদের সামনে আসতেছে। এই মাসটা এত ফজিলতপূর্ণ একটা মাস, এই মাসটা এত বরকতপূর্ণ একটা মাস। এই মাসের বরকতে, এই মাসের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ওয়াসওয়াসা শয়তানদেরকে তালাবদ্ধ করে রাখে। কেন? কারণ হলো শয়তানের কাজ হলো পৃথিবীর সমস্ত মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে অন্যায়ের দিকে ধাবিত করা। শয়তানের কাজ হলো পৃথিবীর সমস্ত মানুষকে ধোঁকা দিয়া দিয়া পাপের দিকে ধাবিত করা। শয়তানের কাজ হলো পৃথিবীর সমস্ত মানুষকে ওয়াসওয়াসা দিয়া 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 অপরাধের দিকে ধাবিত করা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে শয়তানকে এমন ভাবে তালাবদ্ধ করেন যেন শয়তান এই মাসের মধ্যে কোন বান্দাকে ধোঁকা দিয়া দিয়া অন্যায় অপরাধ আর পাপাচারের দিকে ধাবিত করতে না পারে। মুসলমান ভাইরা আমার, এবার প্রশ্ন হলো, হুজুর রমাদান মাসেও তো আমরা দেখি আমাদের অনেক ভাই অন্যায় করে, অনেক ভাই গুনাহ করে, অনেক ভাই পাপাচার করে, তারা কেন করে? তাদেরকে শয়তানে কি ধোঁকা দেয় না? তার দুইটা জবাব। এক নম্বরের জবাব হলো, তারা করে হলো তাদের অভ্যাস অনুযায়ী, শয়তানের ধোঁকায় নাই। আমাদের দেশে দেখবেন বাচ্চারা সাইকেল চালায়, যখন সাইকেল চালায় সাইকেলের মধ্যে দুইটা পেট্রোল আছে যেটা পা দিয়া পাড়া দিতে হয়। সাইকেল যতক্ষণ বাচ্চাটা পাড়া দেয় তখন সাইকেল চলে, কিন্তু এই বাচ্চাটা কিছু দূর পাড়া দেওয়ার পরে তার পেট্রোল সে বন্ধ করে দেওয়ার পরেও সাইকেলটা দেখা যায় 10-12 হাত চলে যায় কি যায় না? মুসলমান, পেট্রোল না দিলেও 10-12 হাত যায় কেন? কারণ হলো সে আগে যেই পেট্রোল দিয়েছে সেই পেট্রোলের একটা জোর আছে, ওই জোরের কারণে আরো 10-12 হাত চলে যায়, তার বেশিও চলে যায়। ঠিক তেমনি ভাবে একজন মানুষ 11টি মাস অন্যায় করেছে, 11টি মাস অপরাধ করেছে, পাপাচার করেছে, তার একটা অভ্যাস হয়ে গেছে, তার একটা ধারাবাহিকতা হয়ে গেছে। ওই সাইকেলের মতো এখন শয়তান তাকে ধোঁকা দেয় না ঠিক, কিন্তু ধারাবাহিকতার কারণে সে এখনো কিছু কিছু গুনাহ করে, এখনো সে কিছু কিছু অন্যায় করে, অপরাধ করে, পাপাচার করে। এটা আসলে শয়তানের কারণে না। কিসের কারণে? কথা বলেন না কেন? অভ্যাসের কারণে। আর মানুষ হলো অভ্যাসের দাস। মানুষ কি? মানুষ হলো অভ্যাসের গোলাম। যেটা মানুষের অভ্যাস হয়ে যায় সেটা সহজে ছাড়া যায় না। কথা ঠিক কি না? যেই জিনিসটা হোক, সেটা চাই ভালো চাই খারাপ, সেটা চাই নেক চাই বদ, কোনো মানুষের যদি অভ্যাস হয়ে যায়। আমাদের দেশের কিছু কিছু মানুষ স্মোকিং করে, বিড়ি খায়, সিগারেট খায়। এটা একজন মানুষকে যদি আপনি ছাড়তে বলেন সহজে ছাড়তে পারবে না। কথা ঠিক কিনা? কেন? আমি ইতিপূর্বে অনেক জায়গায় দেখেছি, কোনো মানুষ যদি ছাড়তেও চায়, একদিন খায় না, 2 দিন খায় না, তার ঠোঁট ফুলে এই মোটা হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। এটা অভ্যাস। এটা যদি কেউ ছাড়তে চায় আস্তে 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 কমায়া 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 ছাড়তে হয়। তো ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন, কোন মানুষ যদি নামাজের অভ্যাস করে, আজান হইলে তার ঘরে বসে থাকতে ভালো লাগে না, তার শরীরের মধ্যে জ্বালাপোড়া হয়ে যায়, কখন আমি মসজিদে যাব, কখন আমি নামাজটা পড়ব। আর একটা মানুষের যদি অভ্যাস হয়ে যায় দোকানে আড্ডা দিতে,
লুডু খেলতে, ছক্কা খেলতে, তাস খেলতে, জুয়া খেলতে, সে সেই অভ্যাসের দিকে দাপিত। সে ঘরে বসে থাকতে পারে না, মসজিদে আসলেও তার মন টিকে না, কখন আমি সেখানে যাব। এটা কিসের কারণে? অভ্যাসের কারণে। এই জন্য মানুষ হলো অভ্যাসের দাস। তো এক নম্বরের জবাব কি দিলাম? মানুষ রমাদানে গুনাহ করে কি জন্য? অভ্যাসের কারণে, শয়তানের ওয়াসওয়াসায় না। দ্বিতীয় নম্বরের জবাব হলো শয়তান হলো দুই প্রকার। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান হলো দুই প্রকার, মানুষদেরকে ওয়াসওয়াসা দেয় দুই প্রকারের শয়তান, মানুষদেরকে গুনাহ করায় দুই প্রকারের শয়তান। একটা হলো অদৃশ্য জিন শয়তান, আর একটা হলো মানুষরূপী শয়তান। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জিন শয়তানকে রমাদানের মধ্যে বেঁধে ফেলেছেন, রমাদানের মধ্যে শিকল দ্বারা তালাবদ্ধ করেছেন, কিন্তু মানুষরূপী শয়তান কিন্তু বাঁধেন নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, মানুষরূপী শয়তানগুলো ছাড়া এই মানুষরূপী শয়তানগুলো রমাদানের মধ্যে আরেক ভাইকে গুনাহ করায়, আরেক ভাইকে রোজা ভাঙতে সহযোগিতা করে, আরেক ভাইকে অন্যায় করতে সহযোগিতা করে, আরেক ভাইকে অপরাধ পাপাচার করতে সহযোগিতা করে। মুসলমান কিভাবে করে? কিভাবে করে? এখন একটা গুনার মজলিস হয়েছে, গানের মজলিস হয়েছে, আড্ডার মজলিস হয়েছে, খারাপ মজলিস হয়েছে, সেই মজলিসের মধ্যে আমার পাক্কা নিয়ত আমি যাব না, কোনোভাবেই যাব না। সেই মানুষ রূপী শয়তান আমার কাছে আইসা, চলেন না ভাই একটু যাই, ভাই সেখানে অনেক মজা হবে, ভাই সেখানে আমরা খেলাধুলা করব, সেখানে আমরা ঢোল তবলা বাজাবো, সেখানে অনেক মানুষ আছে, চলেন না যাই, চলেন না যাই। এইভাবে মানুষ রূপী শয়তানরা এখানে আমাকে দাওয়াত দিয়া 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 সেই গুনার মজলিসে নিয়ে যায়। তারপর আমি রমাদান মাসেও গুনাহ করতে দ্বিধাবোধ করি না। তাহলে রমাদান মাসে আমরা গুনাহ করি কয় কারণে বলেন? কথা বলেন না কেন ভাই? আপনারা কি বুঝেন না কথা? কয় কারণে আমরা গুনাহ করি? দুই কারণে। এক নাম্বার হলো অভ্যাসের কারণে, দুই নাম্বার হলো মানুষরূপী শয়তানরা আমাদেরকে গুনাহ করতে অভ্যস্ত করে। এই জন্য প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলবো, এই রমাদান মাস তো গুনার মাস নয়, বরং এই রমাদান মাস তো গুনাহ মাফের মাস। এই রমাদান মাস কিসের মাস বলেন না? গুনাহ মাফের মাস। আরে